ওয়েলকাম টু মাই চ্যানেল আরিয়ান স্টাডি। আমি অর্ণব। আশা করি সবাই ভালো আছো। আজকের আমাদের পড়ার বিষয় ডিমাল্টিপ্লেক্সার। তো ভিডিওতে যাওয়ার আগে সকলকে বলবো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ডিমাল্টিপ্লেক্সার শর্টে আমরা একে ডিমাক্স বলি। কিছু ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখে নিই। এটা বেসিক্যালি একটা কম্বিনেশনাল সার্কিট এবং এর রিভার্স ক্যারেক্টারিস্টিক্স রয়েছে মার্কসের মতো। কেন রিভার্স ক্যারেক্টারিস্টিক্স বলছি? মার্কসের ক্ষেত্রে বা মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে আমরা যেমন দেখেছি যে মাল্টিপল ডেটা ইনপুট বাট সিঙ্গেল আউটপুট। এখানে আমরা একটা ব্লক ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে এখানে মাল্টিপল ডেটা ইনপুট ছিল এবং একটা সিঙ্গেল আউটপুট ছিল, ঠিক আছে। এবং ডেটা সিলেকশন সুইচ বা ডেটা সিলেকশন লাইন, যার থ্রু দিয়ে কী হচ্ছে, যার কম্বিনেশনের ফলে, ডিফারেন্ট কম্বিনেশনের ফলে কী হচ্ছে, একটা স্পেসিফিক ডেটা ইনপুট সেটা কী হচ্ছে আউটপুটে আমরা আউটপুট হিসেবে পাচ্ছিলাম। ওকে, বাট ডিমাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে পুরোটাই উল্টো। এখানে একটা সিঙ্গেল ডেটা ইনপুট, এখানে আমরা ব্লক ডায়াগ্রামে দেখতে পাচ্ছি একটা সিঙ্গেল ডেটা ইনপুট এবং মাল্টিপল ডেটা আউটপুট, এবং এটা হচ্ছে একটা ডেটা সিলেকশন লাইন বা ডেটা সিলেকশন সুইচ। ডেটা সিলেকশন সুইচ কী করছে, ডিফারেন্ট কম্বিনেশন অফ সিলেকশনের মানে ফলে ডেটা ইনপুটকে স্পেসিফিক একটা ডেটা আউটপুটের থ্রু দিয়ে আমরা পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডেটা আউটপুট লাইন ম্যাক্সিমাম 2n সংখ্যক হতে পারে, বা এর ফর্মুলেশন আমরা বলতে পারি 2n, এবং n হচ্ছে নাম্বার অফ সিলেকশন লাইন। তাহলে এখানে বলেছে কি, দ্য ইনপুট বেসড অন দ্য ভ্যালুজ অফ সিলেকশন লাইন গোজ টু এ স্পেসিফিক আউটপুট লাইন। তার মানে ইনপুটে আমরা যে ভ্যালু দেব সেটা সিলেকশন লাইনের রেসপেক্টে একটা স্পেসিফিক আউটপুটে তার ভ্যালুটা দেবে। তাহলে আমরা বলতে পারি কি যে মানে আমরা বলতে পারি ডিমাল্টিপ্লেক্সার হ্যাজ অনলি ওয়ান ইনপুট বাট মেনি আউটপুট। এবার সিলেকশন লাইন বললাম n সংখ্যক, তাহলে n এর ভ্যালু ন্যাচারাল নাম্বার। n এর ভ্যালু যদি আমাদের ফার্স্ট অফ অল 1 হয়, তাহলে আমাদের আউটপুট লাইন মানে 2n তার ভ্যালু কী হবে, 2n। n এর ভ্যালু যদি আমাদের এখানে 1 হয়, দ্যাট মিনস 2 ইকুয়াল টু 2। তার মানে সেক্ষেত্রে আমরা বলতে পারি কি 1 ক্রস 2 ডিমাক্স। এর আগে আমরা দেখেছিলাম যে 2 ক্রস 1 মার্কস, এটা ঠিক উল্টে যাচ্ছে। আগে যেহেতু দুটো ইনপুট একটা আউটপুট ছিল তাই লিখেছিলাম 2 ক্রস 1 মার্কস, বাট এখানে একটা ইনপুট দুটো আউটপুট, তাই আমরা লিখছি 1 ক্রস 2 ডিমার্কস। তাহলে আমরা ব্লক ডায়াগ্রামটা চট করে দেখে নেব। তাহলে এখানে আমরা লিখছি 1 ক্রস 2 ডিমার্কস, একটাই সিলেক্ট লাইন S, একটা ডেটা লাইন D এবং একটা ইনেবল লাইন যাকে আমরা E দিয়ে ডিনোট করছি, এবং দুটো আউটপুট লাইন যাকে নাম দিচ্ছি Y0 অ্যান্ড Y1। ওকে, এর রেসপেক্টে আমরা ট্রুথ টেবিলটা কী পাবো, এটা হয়ে গেল আমাদের ব্লক ডায়াগ্রাম। তাহলে এর রেসপেক্টে আমরা ট্রুথ টেবিলটা কী পাবো, আচ্ছা। তাহলে ইনপুট এখানে একইভাবে মাল্টিপ্লেক্সারে যেমন বলেছিলাম আমাদের মেন ইনপুটটা কি সিলেক্ট লাইন, তাহলে ইনপুট আমাদের টার্মিনাল একটাই S। আউটপুট এখানে আমাদের রয়েছে দুটো, একটা হচ্ছে Y0, একটা হচ্ছে Y1। তাহলে ইনপুট একটার রেসপেক্টে আমরা কম্বিনেশন পাবো হচ্ছে দুটো, 0 অথবা 1। সিলেক্ট লাইন যখন একটা 0 থাকবে, দ্যাট মিনস ডেটা আমরা আউটপুট পাবো হচ্ছে Y0-র ক্ষেত্রে, মানে ডেটাটা আমাদের আউটপুট হবে Y0-তে। তাহলে আমরা বলতে পারি যে ডেটা ইনপুট 0 দিই বা 1 দিই, সেই আউটপুটটা Y0-র ক্ষেত্রে পাবো। সো এখানে আমি লিখতে পারি যে Y0 ইকুয়াল টু D
আর y1 ইকাল টু 0ই হবে, কারণ এখানে ডেটা ইনপুট y0তে কোনো আউটপুট যাচ্ছে না। একইভাবে সিলেকশন লাইন 1, সেক্ষেত্রে y1 এর থ্রু দিয়ে আমরা আউটপুটটা পাবো, তাই y1 এ লিখছি d আর y0তে 0। এবার এর রেসপেক্টে, এই ট্রুথ টেবিলের রেসপেক্টে আমরা ইন্টারনাল ডায়াগ্রামটা দেখে নেব। আচ্ছা, একইভাবে এখানে আমাদের একটা সিলেক্ট লাইন, একটা ডেটা লাইন, একটা এনেবল লাইন, এটা আমরা ফার্স্টে ড্র করে নিলাম। মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে ইন্টারনাল ডায়াগ্রাম ড্র করতে গিয়ে আমরা দেখেছি সেখানে আমাদের নট গেট, অ্যান্ড গেট এবং অর গেটের দরকার হয়েছে। এখানে আমাদের নট গেট এবং অ্যান্ড গেটের দরকার হবে। সো আউটপুট যেহেতু দুটো, তাই দুটো অ্যান্ড গেট, একটা হচ্ছে y0, একটা হচ্ছে y1। ওকে, একটা হচ্ছে y0, একটা হচ্ছে y1, এই আমরা দেখলাম। এবার দুটো অ্যান্ড গেটেরতেই কী যাবে, ডেটা ইনপুট লাইনটা একটা করে কানেকশান আসবে। এবার আমরা ট্রুথ টেবিলে দেখেছিলাম যে ফার্স্টে সিলেকশন লাইনটা 0, সো সেক্ষেত্রে y0তে আমরা আউটপুটটা পাচ্ছিলাম, এবং সিলেকশন লাইন যখন 1, যখন 0 তখন y0তে পাচ্ছিলাম আউটপুট, যখন 1 তখন y1 আউটপুট পাচ্ছিলাম। মাল্টিপ্লেক্সারে যখন আমরা দেখেছিলাম একইভাবে এখানে 0কে আমরা ধরে নিচ্ছি নট লাইন আর 1কে ধরে নিচ্ছি মেন লাইন। মানে বলতে চাইছি এখানে যে নট লাইন মানে 0 আর মেন লাইন মানে হচ্ছে, এটাকে মেন লাইন ধরছি, মেন লাইন মানে হচ্ছে 1। তাহলে ফার্স্টে 0, তার মানে 0 কানেকশন হবে নট লাইন থেকে, তারপর একটা 1, তাহলে মেন লাইন থেকে পরের এন্ডে কানেকশনটা যাবে। প্রত্যেকটাতে একটা করে এনেবল লাইন কানেক্টেড, এই হয়ে গেল। এবার ডেটা ইনপুট যখন আমাদের অলওয়েজ 1 বা হাই এবং এনেবল লাইনটা আমাদের হাই, সেক্ষেত্রে এস বা সিলেক্ট লাইনে যদি আমি 0 দিই, সেক্ষেত্রে আমাদের মেন লাইনটা হবে 0, নট লাইনটা ঠিক উল্টে যাবে, যেহেতু এটা ইনভার্টার গেট, তাহলে এটা 1 হবে। ওকে, তাহলে ফার্স্টেরটার ক্ষেত্রে ডেটা ইনপুট 1, তাহলে এটার ক্ষেত্রে 1, এনেবল লাইন যেহেতু 1, এটা 1, এবং যেহেতু ইনভার্টার গেটে বা নট গেটে এটা 1 পাচ্ছি 0 দিলে সিলেক্ট লাইনে, তাহলে এই লাইনটা আমাদের 1 হবে, তাহলে 111, তিনটেতেই 1 পাচ্ছি। তাহলে নট অ্যান্ড গেটের ক্ষেত্রে আমরা জানি যে প্রত্যেকটা ডেটা ইনপুট যদি আমাদের হাই হয়, দ্যাট মিনস ভ্যালু যদি ইনপুট আমরা 1 দিই, তাহলে আউটপুটে আমরা 1 পাবো। এবং সেকেন্ডেরটার ক্ষেত্রে এনেবল লাইন 1, ডেটা লাইনও 1, বাট এটা মেন লাইনে কানেক্টেড বলে এখানে এটা পাচ্ছি 0। তাহলে একটা ইনপুটও যদি আমাদের লো থাকে, সেক্ষেত্রে আমরা অ্যান্ড গেটের ক্ষেত্রে আউটপুট পাবো 0। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ডেটা ইনপুট 1টা ভ্যালুটা আমাদের ট্রান্সফার হচ্ছে আউটপুট y0তে, যখন আমাদের সিলেকশন লাইনটা 0 কন্ডিশনে থাকছে। এবার যখন আমাদের সিলেকশন লাইনটা 1 কন্ডিশনে থাকবে, সেক্ষেত্রে মেন লাইনটা যাবে 1, দ্যাট মিনস এটা হয়ে যাবে আমাদের 1, তখন ইনভার্টার গেট নট, এটা হয়ে যাবে 0, তার মানে এটা আমাদের 0 পাবো। তাহলে এটা 0 হলে y0 তখন পেয়ে যাবো আমরা 0, এবং y1 পাবো তখন তিনটে যেহেতু হাই, সেক্ষেত্রে এটা আমরা পাবো হাই। তাহলে সিলেকশন লাইন যখন 1, তখন আমরা ডেটা ইনপুটটা পাচ্ছি y1 আউটপুটের রেসপেক্টে। ওকে, এবার আসছি ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। তাহলে এখানে আমাদের যেহেতু দুটো আউটপুট রয়েছে, তাহলে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন y0 এর ক্ষেত্রে একটা পাবো, y1 এর ক্ষেত্রে একটা পাবো। y0 এর ক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন কী কী হবে, একটা ডেটা লাইন কানেক্টেড, একটা এস বা সিলেক্ট লাইন এবং একটা এনেবল লাইন। তার মানে আমরা বলতে পারি ডি, এস অ্যান্ড ই। সেক্ষেত্রে এসটা হচ্ছে আমাদের কি 0 রয়েছে, তাহলে কমপ্লিমেন্ট। নেক্সটের ক্ষেত্রে ডি, এস, ই, যেহেতু এসটা 1 তাহলে কমপ্লিমেন্ট হবে না। এই হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। ওকে, এবার আমাদের সিলেক্ট লাইন এন এর ভ্যালু যদি ফার্স্টে 1 নিয়েছিলাম, 1 নেওয়ার ফলে আমরা কী পেলাম 1 × 2 ডিমাল্টিপ্লেক্সার। এবার যদি এন এর ভ্যালু আমাদের 2 হয়, তাহলে আমাদের আউটপুট লাইন 2 টু দি পাওয়ার n এর রেসপেক্টে 2
মানে 2 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4, মানে 4টে আউটপুট লাইন পাবো। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি পাবো, যে 1x4 ডিমাল্টিপ্লেক্সার পাবো। তো এটা আমি অলরেডি করে রেখেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি 1x4 ডিমাল্টিপ্লেক্সার। এখানে ব্লক ডায়াগ্রাম একইভাবে একটা ডেটা লাইন, একটা এনেবল লাইন, 4টে আউটপুট লাইন এবং 2টো সিলেক্ট লাইন, যেহেতু সিলেক্ট লাইনের ভ্যালু আমাদের 2 এখানে আমরা দেখলাম, সুতরাং আমাদের 2টো সিলেক্ট লাইন। ওকে, একইভাবে ট্রুথ টেবিলে আমরা ইনপুট পাচ্ছি 2টো সিলেক্ট লাইন S1 S0 এবং আউটপুট Y0 Y1 Y2 and Y3। আচ্ছা, সিলেক্ট লাইন আমাদের তাহলে কম্বিনেশন কী হবে, 4টে আসবে। একইভাবে 2টো 0 2টো 1 0 1 0 1 এভাবে লিখে নিয়েছি, বা 0 0 0 1 1 0 1 1 এই কম্বিনেশনও লিখতে পারি। আচ্ছা, তাহলে যখন 0 0 তখন Y0তে আউটপুট পাবো, তাই এটা D, বাকিগুলো 0, এবং 0 1-এ Y0তে মানে Y1 এর ক্ষেত্রে D পাবো, বাকিগুলো 0, আবার 1 0-র ক্ষেত্রে Y2 এর জন্য আউটপুট পাবো, তাই D, বাকিগুলো 0, আবার 1 1 কন্ডিশনে Y3-র জন্য আউটপুটটা পাবো, তাই বাকিগুলো 0। এইভাবে আমরা ট্রুথ টেবিলটা পেয়ে গেলাম। ট্রুথ টেবিলের রেসপেক্টে একইভাবে ইন্টারনাল ডায়াগ্রামটা আমরা ড্র করেছি। ইন্টারনাল ডায়াগ্রামে এখানে যেহেতু 2টো সিলেক্ট লাইন, তাই আমি 2টো সিলেক্ট লাইন এখানে ড্র করে নিয়েছি, এবং 4টে আউটপুটের জন্য 4টে অ্যান্ড গেট, একটা ডেটা লাইন, একটা এনেবল লাইন। একইভাবে 0টাকে আমি নট লাইন ধরেছি আর 1টাকে মেন লাইন। তাহলে এখানে কানেকশানটা এভাবেই করেছি, প্রত্যেকটার ক্ষেত্রে ডেটা লাইন একটা করে চলে গেছে, এবং সেক্ষেত্রে 0 0 মানে হচ্ছে নট নট, নট মেন, মেন নট, মেন মেন, মানে 0 0 0 1 1 0 1 1, এইভাবে কানেকশানটা করেছি। একইভাবে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশানে যেহেতু 4টে ইনপুট, তাহলে 4টে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন পাবো Y0 Y1 Y2 Y3-র জন্য। Y0-র ক্ষেত্রে একইভাবে এখানে যেহেতু 4টে লাইন, তাহলে 4টে কি, একটা ডেটা লাইন, একটা S1 S0 এবং এনেবল লাইন, সেটা আমি লিখেছি D S1 S0 E, এবং সেক্ষেত্রে কি D S1 S0 মানে দুটোই 0 0 আছে, তাই কমপ্লিমেন্ট, তারপরেরটাই D S1 S0 E, তারপরেরটা 0 1, তাহলে কমপ্লিমেন্ট 1, এইভাবে পরেরটা বাকিগুলো হয়ে গেছে। ঠিক আছে, এবার একইভাবে এটা আমরা দেখলাম কি n এর ভ্যালু 2, এবার যদি n এর ভ্যালু 3 হয়, তাহলে সেক্ষেত্রে 2 টু দি পাওয়ার n মানে আউটপুট এর ভ্যালুটা কী হবে, 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8, মানে 8টা আউটপুট হবে। সেক্ষেত্রে আমরা পাবো কি 1x8 ডিমাল্টিপ্লেক্সার, সেটাও আমি অলরেডি এখানে করে রেখেছি। আচ্ছা, 1x8 ডিমাল্টিপ্লেক্সার দেখতে পাচ্ছি এখানে আমাদের 1x8 ডিমাল্টিপ্লেক্সার, এটা একটা ব্লক ডায়াগ্রাম। ওকে, ব্লক ডায়াগ্রাম। তাহলে এই ব্লক ডায়াগ্রামে 8টা আউটপুট, একটা ডেটা লাইন, একটা এনেবল লাইন, 3টে সিলেক্ট লাইন, যেহেতু সিলেক্ট লাইনের ভ্যালু 3। একইভাবে ট্রুথ টেবিল আমরা করেছি ইনপুট, তাহলে 3টে সিলেকশন লাইন আর 8খানা আউটপুট লাইন রয়েছে। 3টে সিলেকশন লাইন একেভাবে ফিল করেছি, 4টে 0 4টে 1, 2টো 0 2টো 1 0 1 0 1 এভাবে। এবং ফার্স্টে 0 0 0 যখন, সেক্ষেত্রে শুধু Y0-এর জন্য আউটপুট পাচ্ছি, বাকিগুলো 0, এবং 0 0 1-এ যেহেতু Y1-এর জন্য আউটপুট পাবো, বাকিগুলো 0, একইভাবে আমাদের ট্রুথ টেবিলটা ফিল করেছি। এবং ইন্টারনাল ডায়াগ্রামে যেহেতু আমাদের 3টে সিলেক্ট লাইন, সুতরাং 3টে সিলেক্ট লাইনের জন্য S2 S1 S0 3টে লাইন আমি ড্র করে নিয়েছি অলরেডি, এবং ডেটা লাইন একটা থাকবে, একটা এনেবল লাইন। আউটপুট যেহেতু 8টা, সুতরাং 8টা অ্যান্ড গেট আমরা ড্র করে নিয়েছি। প্রথমত প্রত্যেকটা অ্যান্ড গেট একটা করে ডেটা লাইন এবং একটা করে এনেবল লাইন কানেক্টেড। ওকে, নেক্সট একইভাবে কম্বিনেশন যেভাবে 0 ইকুয়াল টু নট লাইন ধরেছি, 1 ইকুয়াল টু মেন লাইন, সেভাবে আমরা কানেকশনটা করেছি। নট 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 মানে 0 0 0, তারপরে 0 0 1 মানে হচ্ছে নট নট মেন, তারপরে 0 1 0 মানে হচ্ছে নট মেন নট, এইভাবে কানেকশানগুলো কমপ্লিট করে নিয়েছি। এবং প্রত্যেকটার ক্ষেত্রে মানে টোটাল 8টা আউটপুট রয়েছে, 8টা আউটপুটের ক্ষেত্রে 8টা ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন পাবো। ঠিক আছে, সেই ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটা সেটা আমি করে রেখেছি। ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনগুলো দেখে নিচ্ছি, তাহলে 8খানা ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন, প্রত্যেকটার জন্য কী হবে, একটা করে ডেটা লাইন এখানে দেখতে পাচ্ছি, একটা করে ডেটা লাইন, একটা এনেবল লাইন, এবং 3টে সিলেক্ট লাইন। সেক্ষেত্রে কী আসছে, D S2 S1 S0 এবং E এনেবল লাইন কানেক্টেড। ওকে, এইভাবে 8টা আমরা ইকুয়েশন পাচ্ছি, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। এবার যেহেতু ফার্স্টেরটা 3টেই 0, তাই S2 S1 S0 3টের কমপ্লিমেন্ট হবে, 3টে কমপ্লিমেন্ট হবে। নেক্সট Y1 মানে হচ্ছে কি,
এস টু এস ওয়ান এস জিরো, সেক্ষেত্রে 0 0 1, তাই এস টু এস ওয়ানের মাথায় কমপ্লিমেন্ট আর এস জিরোর মধ্যে কোনো কমপ্লিমেন্ট থাকবে না। এইভাবেই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনগুলো কমপ্লিট করে নেব। এরপরে আমাদের এখানে n এর ভ্যালু 2 এর জন্য পেলাম 1 ক্রস 4, n এর ভ্যালু 1 এর জন্য পেয়েছি 1 ক্রস 2, n এর ভ্যালু 3 এর জন্য পেয়েছি 1 ক্রস 8। এবার n এর ভ্যালু যদি আমাদের 4 হয়, তার মানে 4টে সিলেক্ট লাইন, তাহলে 2 টু দি পাওয়ার n, দ্যাট মিনস 2 টু দি পাওয়ার 4, দ্যাট মিনস 16, মানে আমরা বলতে পারি 1 ক্রস 16 ডিমাল্টিপ্লেক্সার। সেটাও আমি এখানে অলরেডি করে রেখেছি। সো এখানে আমরা 1 ক্রস 16 ডিমাল্টিপ্লেক্সার দেখতে পাচ্ছি যে 16খানা আউটপুট লাইন, একটা ডেটা লাইন, একটা এনেবল লাইন এবং 4টে সিলেক্ট লাইন। তাহলে তার রেসপেক্টে ট্রুথ টেবিলটা কী হবে? একইভাবে ইনপুট হবে 4টে সিলেকশন লাইন এবং আউটপুট হবে 16টা ডেটা লাইন, এই আউটপুট ডেটা লাইন বলতে পারি বা আউটপুট লাইন। ওকে, তাহলে একইভাবে আমরা যেহেতু 16, তার মানে টোটাল মানে 4টে সিলেকশন লাইন, সেক্ষেত্রে 16টা কম্বিনেশন আসবে। তাহলে 8টা 0 8টা 1, 4টে 0 4টে 1, 4টে 0 4টে 1, তারপরে 2টো 0 2টো 1, 2টো 0 2টো 1, 2টো 0 2টো 1, তারপরে 0 1 0 1, এইভাবে ফিল করে নিলাম ইনপুট টার্মিনালগুলোকে বা ইনপুট ট্রুথ টেবিলটাকে। এবার আউটপুটের ক্ষেত্রে সেক্ষেত্রে ফার্স্টে যখন 4টে 0 কম্বিনেশনে রয়েছে, তখন y0 এর জন্য আউটপুট পাবো, তাই yটা d, বাকিগুলো 0। এই একইভাবে পরেরটার ক্ষেত্রে যেহেতু y1 এর ক্ষেত্রে ডেটা আউটপুটটা পাবো, মানে 3টে মানে 0 0 0 1, এই কম্বিনেশনের জন্য y1টা মানে d পাবো, বাকিগুলো 0। এইভাবে পরপরগুলো ফিল করে নিয়েছি। তাহলে এই ট্রুথ টেবিলের রেসপেক্টে আমরা যে ইন্টারনাল ডায়াগ্রামটা পাবো সেটা হলো যে একইভাবে একটা ডেটা লাইন থাকবে এবং 4টে সিলেকশন লাইন দেখতে পাচ্ছি এখানে, 4টে সিলেকশন লাইন, 4টে সিলেকশন লাইনের জন্য S3 S2 S1 S0 আলাদা আলাদা লাইন করে নিয়েছি আর একটা এনেবল লাইন। ওকে, তাহলে একইভাবে ফার্স্ট স্টেপটার ক্ষেত্রে আমরা কি দেখলাম যে এখানে ট্রুথ টেবিলে 0 0 0 0, মানে 0কে আবার একইভাবে নট আর 1কে মেন ধরেছি, তাহলে 0 0 0 0 মানে নট 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 নট, আবার 0 0 0 1 মানে নট 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 মেন। এইভাবে একইভাবে কানেকশনগুলো করে নিয়েছি আমি, মানে 0 0 0 0 মানে নট 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 নট, তারপরটা 0 0 0 1 মানে নট 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 মেন। ঠিক এইভাবে পরপর কানেকশনগুলো আমরা করে নিয়েছি এবং ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটা এখানে পাশাপাশি দেখিয়ে দিয়েছি। টোটালি 16খানা ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন আমরা পাবো। আমি একটা দেখাচ্ছি। একইভাবে এখানে দেখতে পাচ্ছি 4টে সিলেকশন লাইনের জন্য 4টে লাইন পাবো, ডেটা লাইন একটা থাকবে, একটা এনেবল লাইন, মানে টোটাল 5টা লাইন হবে। সেই জন্য এখানে পাচ্ছি কি D, S3 S2 S1 S0 এবং এনেবল লাইন একটা E। যেহেতু ফার্স্ট কম্বিনেশনে S3 S2 S1 S0 প্রত্যেকটাই 0, তাই প্রত্যেকটার ক্ষেত্রে একটা করে কমপ্লিমেন্ট থাকবে। এইভাবে রেসপেক্টিভলি পরপর ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনগুলো আমরা পাবো। এই হলো আমাদের 1 ক্রস 60 ডিমাল্টিপ্লেক্সার। আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।